ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? আসসালামু আলাইকুম বন্ধুরা, বান্দরবন মানেই শুধু ওয়াও আর ওয়াও। সাথে থাকুন আমার সাথে। 10 মিনিটে বান্দরবনের 6টি স্পট ঘুরে দেখাবো। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কত খরচ পড়বে, কোথায় কি সতর্কতা অবলম্বন করবেন, সবকিছু থাকছে একটি ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। ফার্স্ট আমরা রওনা দিয়েছি আব্দুল্লাহপুর থেকে। বাস দোয়েল পরিবহনে খরচ মাত্র 1200 টাকা করে। আপনারা সকাল 8টা থেকে 9টার আগে বান্দরবন শহরের বাস কাউন্টারে পৌঁছে যাবেন। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন বান্দরবন শহর আপনাকে স্বাগতম জানাচ্ছে। বন্ধুরা, বান্দরবন শহরে নেমে আপনারা ফ্রেশ হয়ে নেবেন। ফ্রেশ হওয়ার জন্য বান্দরবনের এই বাস কাউন্টারের পাশেই রয়েছে টয়লেটের সুব্যবস্থা। সারা রাতের ক্লান্ত শরীরকে একটু ফ্রেশ করেই আপনারা বান্দরবন শহরের এই বাস টার্মিনালের পাশেই আপনারা খাবার জন্য হোটেল পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্ট 50 থেকে 100 টাকার মধ্যেই সেরে ফেলবেন। হিল ভিউ নামক একটি রেস্টুরেন্ট রয়েছে, বেশিরভাগ পর্যটক এখানেই খেয়ে থাকে। এই হিল ভিউ হোটেলের সামনেই আপনারা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। যদি দল বেঁধে আসেন 12 থেকে 14 জনের একটি টিম, আপনারা 6 থেকে 8 হাজারের মধ্যে 6টি পয়েন্টের জন্য আপনারা সারা দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া নিতে পারেন। লেটস গো বন্ধুরা। উত্তনে ফিগে মেগে মেগে মেগুলো দেবা তলে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তনে ফিগে মেগে মেগে। বান্দরবন শহর থেকে নীলগিরি পাহাড়ের দূরত্ব 20 থেকে 22 কিলোমিটার। আপনারা যাওয়ার সময় দুপাশের পাহাড় মেঘের যে সংমিশ্রণ দৃশ্য সত্যি মুগ্ধ করবে। ওয়েলকাম টু নীলগিরি পাহাড়। আমরা সকাল 9টা 9:30টার মধ্যে নীলগিরিতে পৌঁছে গিয়েছি। নীলগিরি চত্বরে নীলগিরি হিল রিসোর্টের একটি ব্যানার দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আগেই বলে রাখি, নীলগিরি পাহাড়ে প্রবেশ মূল্য একেবারে ফ্রি নয়। আপনারা জনপ্রতি 100 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে নীলগিরি পাহাড়ে ঢুকতে পারবেন। চলুন বন্ধুরা, আপনাদেরকে নীলগিরি পাহাড় ঘুরে দেখাই। নীলগিরিতে প্রবেশ করেই হাতের ডান পাশে সেনা নিয়ন্ত্রিত তাদের নির্মিত একটি শপিং সেন্টার, তার সাথে ছোট্ট একটি চিকিৎসা কেন্দ্র পেয়ে যাবেন। নীলগিরির প্রথম ভিউ আপনাদেরকে দেখাবো। সামনের দিকে এগিয়ে চলুন। সামনে বাম পাশেই নীলগিরি হিল রিসোর্ট। ওয়াও, অসাধারণ নাইস একটি ভিউ আপনারা দেখলেন। শুধু কি দেখলেই হবে, আমরা আরো উপরে যাব। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা প্রবেশ করব। সেখান থেকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এখানে দৃশ্যগুলো সত্যি অসাধারণ। আপনাদেরকে নীলগিরি হিল রিসোর্টের সর্বোচ্চ ভিউ পয়েন্টটি আপনাকে স্বাগত জানাবে। এখানেই ঠিক বড় অক্ষরে লেখা ছিল, উই আর ভিজিট নীলগিরি। আরো উপরে উঠতে হবে, দেখতে হবে আরো অনেক কিছু। ওয়াও, যতই উপরে উঠছি ততই যেন মনোরম দৃশ্য। দূরে পাহাড়, মেঘ, কালো মেঘে ছেয়ে গেছে পাহাড়, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। যতই দেখছি ততই ভাল লাগছে। অসাধারণ। কিছু দর্শক বিভিন্ন ভিউ পয়েন্টে তারা ছবি উঠাচ্ছেন। সিজন সময় আপনাদেরকে অনেকটা লাইন ধরেই ছবি উঠাতে হবে। নীলগিরির আরো একটি অন্যতম প্রধান আকর্ষণ নীলগিরি হেলিপ্যাড পয়েন্ট। এটি দেশের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত কয়েকটি হেলিপ্যাডের মধ্যে একটি। চলুন বন্ধুরা। ওয়াও, হেলিপ্যাডের উপরে প্রবেশ করে আপনার মনে হবে আপনি যেন বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছেন। আমাদের সেকেন্ড
ভিউ পয়েন্ট, ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি নীলগিরি পাহাড় থেকে। আপনারা নীলগিরিতে দেখা শেষ করেই ফেরার পথেই আপনারা দুটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। তার মধ্যে একটি ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট। বান্দরবন কর্তৃপক্ষ দর্শনার্থীকে দেখার জন্য একটি সুন্দর আকর্ষণীয় একটি ভিউ পয়েন্ট তৈরি করে দিয়েছেন, যার নাম ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট শেষ করে আমাদের তৃতীয় গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্ট। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ভাইরাল একটি পাহাড়। বান্দরবনে যারা ঘুরতে গেছেন এই পাহাড়টিকে চেনেন না এমন কেউ নেই। আমরা টাইটানিক ভিউ পয়েন্টে প্রবেশ করেছি। ডবল হ্যান্ড এবং টাইটানিক ভিউ পয়েন্টে প্রবেশ মূল্য একেবারেই ফ্রি। এই দুটি পয়েন্টই রাস্তার পাশে অবস্থিত এবং দুই পয়েন্টের বাইরের পাশে আপনারা বিভিন্ন খাবার পেয়ে যাবেন। আমাদের চতুর্থ ভিউ পয়েন্ট চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। স্থানীয়রা যাকে চিনে কালা পাহাড় নামে। চিম্বুক পাহাড়ের প্রবেশ মূল্য একেবারে ফ্রি নয়। এখানে আপনারা মাত্র 30 টাকায় প্রবেশ করতে পারবেন। আমরা চিম্বুক পাহাড়ের সর্বোচ্চ চূড়ার দিকে যাচ্ছি। ওয়াও, অসাধারণ একটি জায়গা, অসাধারণ সুন্দর কিছু ভিউ পয়েন্ট। এই চত্বরটিকে বলা হয় নবচত্বর ভিউ পয়েন্ট। বন্ধুরা, আপনারা চিম্বুক পাহাড়ের উপরেই রাত্রি যাপনের সুযোগ রয়েছে এবং সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা পরিদর্শনের সময় হঠাৎ মেঘ বৃষ্টি আমাদেরকে ঘিরে ফেলে। এ যেন সোনাই সোহাগা। আমাদের ভ্রমণের পূর্ণতা পেয়েছে এই চুম্বক পাহাড়ে এসে। আমরা বৃষ্টির মাঝে আটকে গেছি। তখন বেলা 1টা। আমাদের পঞ্চম ভিউ পয়েন্ট জলপ্রপাত। আমরা চিম্বুক পাহাড় থেকে নেমেই রাস্তা বেয়ে কিছু দূর আসলেই হাতের বাম পাশে সুন্দর একটি জলপ্রপাত দেখতে পারবেন। সেখানে আপনারা ফ্রেশ হতে পারবেন। আমাদের পরবর্তী এবং সর্বশেষ 6 নম্বর গন্তব্য নীলাচল পাহাড়। বন্ধুরা, আপনারা নীলগিরি, ডবল হ্যান্ড, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট এবং জলপ্রপাত শেষ করে আপনারা বান্দরবন শহরে ফিরেই আপনাদের দুপুরের খাবার খেয়ে আপনারা নীলাচল পাহাড়ের দিকে রওনা হবেন। নীলাচল পাহাড়টি বান্দরবন হতে মাত্র 5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আমরা নীলাচল পাহাড়ের পাদদেশে পৌঁছে গিয়েছি। আপনাদেরকে আগেই জেনে রাখি, নীলাচল পাহাড়ের প্রবেশ মূল্য 100 টাকা করে। চারিদিকে পর্যটকবাহী গাড়ির ভিড়। আপনারা যারা একাই আসতে চান কিংবা পরিবার নিয়ে আসতে চান, তারা আপনারা বান্দরবন শহর থেকে যে কোনো স্পটের জন্য সারা দিনের জন্য আপনারা সিএনজি ভাড়া নিতে পারবেন। আপনাদেরকে সতর্কতামূলক আগেই জেনে রাখি, এই বান্দরবন ভ্রমণের জন্য 6টি স্পটের জন্য আপনারা অন্তত নিজের ভোটার আইডির 6 কপি আপনারা সাথে রাখবেন। প্রতিটা পয়েন্টেই আর্মি, সেনাবাহিনী আপনাকে চেক করবে এবং একটি করে ফটোকপি জমা নেবে। ওয়াও, নীলগিরিতে প্রবেশ করে হাতের বাম পাশে একটি লাভ ভিউ পয়েন্ট দেখলাম। যে ভিউ পয়েন্ট থেকে বান্দরবন শহরের সবকিছুই দেখা যায়। নীলাচল পাহাড় যেন পুরোটাই দেখার মতো। কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করে তার সবকিছু বর্ণনা করতে হয়, কিন্তু নীলাচল এমন একটি জায়গা যেখানে আপনার বসে থাকলেই ভালো লাগবে। নীলাচলের পাদদেশ বেয়ে গেট দিয়ে প্রবেশ করেই কিছুক্ষণ আগেলেই আপনারা খাবার, জুস সহ অনেক দ্রব্য সামগ্রী আপনারা এখান থেকে কিনতে পারবেন। বিকেলে সন্ধ্যের আগের দৃশ্য যেন অসাধারণ। পাহাড়, সূর্যাস্ত, মেঘ সব মিলিয়ে জায়গাটি অনন্য। আমরা নীলাচল পাহাড়ের 0 পয়েন্টে পৌঁছে গিয়েছি। এটি মূলত নীলাচল পাহাড়ের 0 পয়েন্ট। অনেক চাঁদের গাড়ি এই 0 পয়েন্ট পর্যন্ত চলে আসে। নীলাচলের আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে
এই সুন্দর সিঁড়ি একটি। বান্দরবন কর্তৃপক্ষ রঙিন রঙে রাগিয়ে এই সিঁড়িটিকে তৈরি করেছেন দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য। এই সিঁড়ি বেয়ে আমরা নীলাচলের সর্বোচ্চ ভিউ পয়েন্টে প্রবেশ করব। আমরা হাঁটি হাঁটি পা পা করে সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে উঠছি। উপরে উঠেই যে পাহাড়টিকে সবার চোখে পড়ে প্রথমে, সেই পাহাড়টি আমাদের চেনা চিম্বুক পাহাড়, যা একটু আগেই ভ্রমণ করে এসেছি। চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। আগেই বলেছি, পাহাড়টিকে কালা পাহাড় নামেও পরিচিত। অনেকে এটিকে পাহাড়ের রানী বলে থাকে। ফিরে আসি নীলাচলের কথায়। নীলাচলের প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকেই চারিদিকের দৃশ্য অসাধারণ। এক পাশে বান্দরবন শহর, অপর পাশে চিম্বুক পাহাড়ের দৃশ্য। অনেকটা চাঁদের পাহাড় মনে হবে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, যেতে হবে আপন গন্তব্যে। দেখতে দেখতে কখন যে বেলা ফুরিয়ে এলো বুঝতেই পারলাম না। সর্বশেষ নীলাচলের সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান দোলনা। মাত্র 20 টাকা টিকিট কেটে আপনারা মেঘের দেশে উঠতে পারবেন। সর্বশেষ আপনাদের কাছে আবারও শেয়ার করব, ঢাকা থেকে একদিনের ট্যুরে বান্দরবন 6টি স্পট ঘুরতে কত খরচ পড়বে। আপনারা ঢাকা থেকে যে কোনো পরিবহনে 1000 টাকা কিংবা 1200 টাকার মধ্যে বান্দরবন আসতে পারবেন। যাওয়া আসা 2000 টাকার মধ্যে হয়ে যাবে। চাঁদের গাড়ি 300 থেকে 400 টাকা খরচ পড়বে যদি আপনার গ্রুপে আসেন। খাওয়া দাওয়া এবং এন্ট্রি ফি বাবদ আরো 500 টাকা, সব মিলিয়ে 2700 থেকে 3000 টাকা। ধন্যবাদ বন্ধুরা, শেষ পর্যন্ত সময় দিয়ে দেখার জন্য। সেই সাথে সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার কোনো ভিডিও। চোখে জল